পশ্চিম এশিয়া যুদ্ধের উত্তাপ এবার সরাসরি আঘাত আনল ভারতের অর্থনীতিতে। ইরান আমেরিকা সংঘাতের জেরে বিশ্ববাজারে হঠাৎই তেলের দামের উত্থান, আর তারই ধাক্কায় বুধবার রেকর্ড নিম্ন স্তরে নেমে গেল ভারতীয় মুদ্রা। ডলারের বিপরীতে টাকার দর প্রথমবারের মতো 92 ছাড়িয়ে 92.30 টাকা পর্যন্ত নেমে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে টাকার উপর চাপ আরও বাড়তে পারে। ভারতীয় মুদ্রার পতনের সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে অপরিশোধিত তেলের দাম। ইরান আমেরিকা সংঘাত তীব্র হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $82 ছাড়িয়ে গিয়েছে। মাত্র দুদিনে প্রায় 12 থেকে 13% বেড়েছে যার দাম। ভারতের জন্য এই পরিস্থিতি বিশেষ উদ্বেগের, কারণ দেশের মোট তেলের প্রয়োজনের 80% বেশি আমদানি করতে হয়। তেলের দাম বাড়লে আমদানির খরচও দ্রুত বেড়ে যায়, ফলে বাণিজ্য ঘাটতি বাড়ে এবং টাকার উপর চাপ তৈরি হয়। অর্থনীতিবিদদের হিসেব বলছে ক্রুড তেলের দাম প্রতি $1 বাড়লে ভারতের আমদানি খরচ প্রায় 16,000 কোটি টাকা বেড়ে যায়। ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছে। তাদের বক্তব্য, উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের অস্থিরতা তৈরি হলে ভারতের অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে, কারণ এই অঞ্চল দিয়ে ভারতের বড় অংশের বাণিজ্য পথ, জ্বালানি সরবরাহ করা এবং বিদেশে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয়দের জীবিকা নির্ভর করে থাকে। টাকার পতনের সঙ্গে সঙ্গে ভারতের শেয়ার বাজারেও ধাক্কা লেগেছে। বুধবার লেনদেন চলাকালীন সেন্সেক্স প্রায় 1800 পয়েন্ট পড়ে গিয়েছে। নিফটি 550 পয়েন্টের বেশি নেমে গিয়েছে। একদিনেই বিএসইতে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন প্রায় 12 লক্ষ কোটি টাকা কমে গিয়েছে। বাজারে অস্থিরতা মাপার সূচক ইন্ডিয়া VIXও 20% বেশি বেড়েছে। বিশ্বজুড়ে অনিশ্চয়তার এই আবহেই বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা ভারতীয় বাজার থেকেও টাকা তুলতে শুরু করে দিয়েছেন। গত কয়েক সপ্তাহে হাজার হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন তারা। মুদ্রার দর কমে গেলে বিদেশি বিনিয়োগকারীদের লাভও কমে যায়, ফলে তারাও পুঁজি বেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। টাকার দর 92 ছাড়ানোর পর রিজার্ভ ব্যাংক বাজারে ডলার বিক্রি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলে বাজার সূত্রে খবর। তবে অর্থনীতিবিদদের সতর্কবার্তা, যদি তেলের দাম দীর্ঘদিন চড়া থাকে তাহলে টাকার উপর চাপ বাড়তেই পারে। এমনকি ডলারের বিপরীতে থাকা টাকা 93 কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না অনেক বিশ্লেষকরা। তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে গোটা অর্থনীতিতে, কারণ যার ফলে পরিবহন খরচও বেড়ে যায়, উৎপাদন খরচ বেড়ে যায়, বাজারে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হয়। ফলে মুদ্রাস্ফীতি আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সব মিলিয়ে ইরান আমেরিকা সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি এবং টাকার দর সব ক্ষেত্রেই চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতিতে থমকে রয়েছে ভারতের 37টি জাহাজ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রাখায় অন্য বহু জাহাজের সঙ্গে সমস্যায় পড়েছে এই জাহাজগুলিও। পারস্য উপসাগর, ওমান উপসাগর সংলগ্ন সমুদ্রে আটকে রয়েছে এই জাহাজগুলি। ভারতের পতাকাবাহী ওই জাহাজগুলিতে 1000-এর বেশি নাবিক এবং নৌকর্মী রয়েছেন বলে জানা যাচ্ছে। আর এগুলির মধ্যে কিছু জাহাজে করে জ্বালানি তেল এবং লিকুইড নাইট্রোজেন গ্যাস ভারতীয় বন্দরগুলিতে আসছে। আবার কিছু জাহাজ পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে পেট্রোপণ্য আনতে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সমস্যায় পড়েছে এই জাহাজগুলি। আটকে পড়া ভারতীয় জাহাজগুলিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশনও। কেন্দ্রীয় সরকার যাতে এই সমস্যা কাটাতে হস্তক্ষেপ করে সেই আর্জিও জানিয়েছেন সংগঠনটি। এক বিবৃতিতে জাহাজ মালিকদের ওই সংগঠন জানাচ্ছে, দেশের চাহিদা পূরণ করার জন্যই প্রায় 37টি ভারতের পতাকাবাহী জাহাজ পশ্চিম এশিয়ায় রয়েছে, কিন্তু জাহাজগুলি ইতিমধ্যেই পণ্য বোঝাই হয়ে গিয়েছে। কিছু পণ্য বোঝাইয়ের জন্য যাচ্ছে। বিবৃতিতে তারা লিখেছে, হরমুজ প্রণালীর উভয় পাশেই এই জাহাজগুলি রয়েছে। এই জাহাজগুলি যাতে নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারে সেই বিষয়ে পদক্ষেপ করার জন্য সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের জাহাজ চলাচল নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ শিপিংও। জাহাজ সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছে তারা।
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, পশ্চিম এশিয়ার সংঘর্ষের পরিস্থিতিতে বিদেশি জাহাজে অন্তত 3 ভারতীয় নৌকর্মীর মৃত্যু হয়েছে, জখম হয়েছেন একজন। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা এবং ভারতীয় নাবিকদের দ্রুত সাহায্য করার জন্য ইতিমধ্যেই একটি কুইক রেসপন্স টিমও গঠন করেছে জাহাজ পরিবহন মন্ত্রক।